হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ডলি কিচেনে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ভেন্ডি মশলা কারি। তার জন্য যে ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন আমি চিলি চিকেনের মতন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাজু বাদাম, একটুখানি মগজদানা আর কিশমিশ, আর মশলার জন্য নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে ভেন্ডিগুলো ভেজে নেব। এই রেসিপিটা খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে চলুন তাহলে ভেন্ডিটা ভাজা হোক আর মশলাটা আমি করে নিই। এর মধ্যেই আমি মগজদানা, কাজু, কিশমিশ সব এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে বেটে নেব। আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটা টমেটো। দেখুন ভেন্ডিটা আমার পুরোপুরি ভাজাটা হয়ে এসছে প্রায়। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায়, আর খেতেও খুবই ভালো হয়। এটা পরোটা, লুচি, রুটি সবার সাথে এই রেসিপিটা খাওয়া যাবে। এবারে দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আবার আমি সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি আমি ভাজবো না, খালি হালকা একটু ব্রাউন হতে দেবো। চলুন এদিকে একটা ভাজা হোক, ওইদিকে আমি মশলাটা করে নিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজটা আর ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার আমি এগুলো ঢেলে নেব। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভিডিওটা আমি এক হাতে ফোনটা ধরেছি, এক হাতে ভিডিওটা আমি শ্যুট করছি, খুবই অসুবিধা হচ্ছে। এবার ওই মধ্যে বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি ওইটা পরে জলটা আমি এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে ভেজে নেব। সব মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিটা আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলো আমি আবার ভালো করে একটুখানি হালকা করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। সামান্য অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে ভেন্ডিটা আর পেঁয়াজটা একটুখানি সেদ্ধ হবে। আমি এখানে 250 মতন ভেন্ডি নিয়েছি, আপনারা যতটা আপনাদের প্রয়োজন মতন আপনারা এখানে নিতে পারেন। আর ভেন্ডির থেকে পেঁয়াজটা একটুখানি পরিমাণটা বেশি থাকবে।
এবার আমি এটা কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন জলটা টেনে নিয়েছে আর রেসিপিটা থেকে কি সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। রেডি বন্ধুরা আমার ভেন্ডি পেঁয়াজ কারি রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এবারে আমি এটা ঢেলে নেব। কত কষ্ট করে একজনকে পেলাম, বললাম একটুখানি ফোনটা ধরো তো, আমি একটুখানি এটা ঢেলে নিই। সে ধরলো, আমি তাড়াতাড়ি করে রেসিপিটা ঢেলে নিলাম।